দর্শক, কঠোর নিরাপত্তায় টিএসসি এলাকা দেখছেন। রাজু ভাস্কর্যের সামনে থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দেখছেন এখানে কিন্তু র্যাব সদস্যরা আছে, বিজিবি সদস্যরা আছে এবং এই আজকে কিন্তু কিছুক্ষণ পর কোটা বিরোধী আন্দোলনকারীদের যে কর্মসূচি গায়েবানা জানাজার নামাজ, সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু ঠিক তার আগেই কিন্তু পুরো এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এনেছেন এবং ঠিক শাহবাগ মোড় থেকে কিন্তু টিএসসি এলাকা পর্যন্ত কিন্তু বিজিবি সদস্য, পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদের দেখা যাচ্ছে। তারা কিন্তু বিভিন্ন সময় টহল দিচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো শিক্ষার্থীকে কোটা আন্দোলনকারীদের কিন্তু এই টিএসসি মোড়ে অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে কিন্তু দেখা যায়নি। দেখছেন এখানে পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে রোকেয়া হল থেকে শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়ার যে দৃশ্য সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এবং কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। এখানে কিন্তু কোনো শিক্ষার্থীকে এখন পর্যন্ত দেখা যায়নি। একটু শাহবাগের দৃশ্যের কথা যদি বলি, শাহবাগ মোড় থেকে টিএসসি মোড় পর্যন্ত পুরো বিজিবি সদস্যর টিম কিন্তু রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রবেশ করতে চাইলে আসলে তাকে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ প্রয়োজনে কিন্তু তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এটি কিন্তু টিএসসি এলাকা এবং আজকে কিন্তু এখানেই কিন্তু শিক্ষার্থীদের যে গায়েবানা জানাজার নামাজ রয়েছে। গতকাল কোটা বিরোধী আন্দোলনে যে সংঘাত সহিংসতায় যে 6 জন মারা গিয়েছেন, তারই প্রতিবাদে কিন্তু আজকে গায়েবানা জানাজার নামাজ রয়েছে এবং কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির আগেই কিন্তু দেখতে পাচ্ছি একেবারেই পুরো ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেখছেন পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। এখানে কিন্তু কোনো জনসাধারণ কিন্তু প্রবেশ দেখতে পাচ্ছে না এবং কোনো শিক্ষার্থীকে কিন্তু দেখা যাচ্ছে না। এখন কিন্তু 1:30 বাজে এবং 1:30টার সময় দেখতে পাচ্ছি কোনো শিক্ষার্থীর লেশমাত্র নেই এবং পুরো পয়েন্টে, পুরো জায়গায় কিন্তু টিএসসি এলাকা জুড়ে কিন্তু পুলিশ সদস্যদের অবস্থান এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেখছেন ক্ষণে ক্ষণে কিছুক্ষণ পর কিন্তু এই যে র্যাবের যে টিম রয়েছে, র্যাব সদস্যরা কিন্তু তারা টহল দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিতে দেখা যাচ্ছে এবং পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের এই নিরাপত্তায় কিন্তু একেবারেই থমথমে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাজ করছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। গতকাল কিন্তু কোটা বিরোধী আন্দোলনে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু ছাত্রলীগের হামলায় কিন্তু ছাত্রলীগ এবং পুলিশের হামলায় কিন্তু 6 জন কিন্তু নিহতের যে খবর সেটি কিন্তু পাওয়া গিয়েছে এবং দেশব্যাপী তারই প্রতিবাদে কিন্তু আজকে গায়েবানা জানাজার নামাজ রয়েছে। ঠিক টিএসসির যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে কিন্তু আজকে শিক্ষার্থীদের 2টার সময় কিন্তু গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একেবারেই পুরো এলাকা ঘিরে রেখেছেন এবং দেখছেন কি পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা কিন্তু একেবারে সেটি স্পষ্ট দেখা যাচ্ছে এবং পুরো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে পুরো এলাকা। এবং দেখছেন যে এখানে রোকেয়া হলের যে সামনে, এখানেও কিন্তু গতকাল নারী শিক্ষার্থীরাও কিন্তু এখানে বিক্ষোভ করেছিলেন এবং গতকাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের যে রাজনীতি সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়। সকল প্রকার রাজনীতি কিন্তু নিষিদ্ধ করা হয় এবং বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু বের করে দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং আজকে সকাল পেরোতে অর্থাৎ রাত পেরোতে কিন্তু এখানে দেখছি পুরো নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এবং এখানে কিন্তু কোনো শিক্ষার্থীকে আসলে দেখা যাচ্ছে না। পুরো দেখা যাচ্ছে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের কিন্তু টহল টিম এখানে দেখতে পাচ্ছি এবং তাদের কিন্তু কঠোর অবস্থান এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, ঠিক রোকেয়া হলের সামনে দেখছেন এখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং তারা কিন্তু পুরো দাঁড়িয়ে কিন্তু ঘিরে রেখেছে পুরো এলাকার পুরো পয়েন্টে। এখানে কিন্তু জনসাধারণ প্রবেশ দেখা যাচ্ছে না একেবারে এবং কোনো শিক্ষার্থীকেও কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে না। যদিও আজকে কিন্তু 2টার সময় তাদের কর্মসূচি ছিল অর্থাৎ গায়েবানা জানাজার যে নামাজ সেটি কিন্তু 2টার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে পুরো এলাকা।